Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইম্পর্টেন্ট একটা ক্লাস ফ্রম টিপিএসসি অ্যান্ড টিটিএডিসি। যে টিপিএসসি এবং টিটিএডিসি থেকে আপনারা দেখেছেন নতুন একটা জব নোটিফিকেশান এসেছে, যেটা খুবই ভালো একটা পোস্টের জন্য। যে টিটিএডিসি যেটা রয়েছে সেটার পোস্ট হলো সাব জোনাল ডিপোটি প্রিন্সিপাল অফিসার, অ্যান্ড টিপিএসসি যেটা রয়েছে সেটা হলো সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট। তো এটার জন্য জব নোটিফিকেশান এসেছে, আপনারা দেখেছেন। তার মধ্যে কিছু কমন টপিক রয়েছে, যেরকম জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি কমন টপিকগুলি রয়েছে। যে কমন টপিক আজকের এই ভিডিওটা, সেই কমন টপিকের মধ্যে একটা আজকেরটা হলো ত্রিপুরা জিকে। আজকেরটা ত্রিপুরা জিকে। ওকে, তো ত্রিপুরা লেখাটা এখানে উঠিনি, তো এটা হবে ত্রিপুরা জিকে। আর এটা হলো ত্রিপুরা জিকে থেকে ক্লাস নাম্বার 2। তার আগে আরও একটা ক্লাস করিয়েছি, যেটা আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের মধ্যে আপনারা পেয়ে যাবেন। প্লেলিস্টের মধ্যে যে টিপিএসসি বা টিটিএডিসি যে প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গেলে আপনারা সবগুলি ক্লাস পেয়ে যাবেন। জিকে ক্লাস, ত্রিপুরার জিকে অল ওভার ইন্ডিয়া, ফিক্সাল পলিসি, সবগুলি ক্লাস এই প্লেলিস্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে ক্লাসটা সেটা হলো ত্রিপুরার জিকে, যেটা ক্লাস নাম্বার 2 হবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। কারণ এইটা একটা কমন টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। টিপিএসসি এবং টিটিএডিসি দুটার জন্য খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আর তাছাড়া আমরা কিছুদিনের মধ্যেই এই যে টিটিএডিসি, এটা যেহেতু এক্সাম ডেট অলরেডি দিয়ে দিয়েছে, সেই এক্সাম ডেটটা হলো নেক্সট মান্থের 9 তারিখ। 9ই মার্চ হলো এই এক্সামটা, টিটিএডিসির এই এক্সামটা। তো আমাদের হাতে বেশি একটা সময় নেই, তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি আপনাদের এই ফুল নোটসটা আমরা প্রোভাইড করব। যেই নোটসটা আপনারা পেয়ে যাবেন দ্য সাকসেস মাস্টার, আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারের মধ্যে আপডেট পেয়ে যাবেন। এবং দ্য সাকসেস মাস্টার আমাদের কোচিং সেন্টার রয়েছে আগরতলায়, সেই কোচিং সেন্টারের মধ্যে আপনারা ফুল নোটসটা পেয়ে যাবেন। তো পরবর্তী সময়ে সেটাও আমরা জানিয়ে দেব যে নোটের প্রাইসটা কত হবে, এবং নোটসটা আপনারা কত তারিখ থেকে, এক্সাক্ট কত তারিখ থেকে নোটসটা পেয়ে যাবেন, সম্পূর্ণ বিষয়টা আমি বলে দেব। আগে ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে থাকুন, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। তো ধৈর্য সহকারে আপনারা কিন্তু স্কিপ না করে ক্লাসটা অবশ্যই দেখবেন। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে আপনারা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারেন সম্পূর্ণ বিষয়টা। তো এখন দেরি না করে আজকের এই ক্লাসটা আমি শুরু করছি। তো ত্রিপুরার জিকে থেকে, তো এটা হলো ত্রিপুরার জিকে, আমি লিখে নিচ্ছি, এটা ত্রিপুরা জিকে ক্লাস নাম্বার 2। ওকে, তো এটা টিপিএসসি এবং টিটিএডিসি দুইটারই কিন্তু কমন একটা টপিক এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। আর ফার্স্ট যে কোশ্চেনটা হলো ত্রিপুরা জিকে থেকে, সেটা হলো দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা কনসিস্ট অফ হাউ মেনি সিটস। যে ত্রিপুরার যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে তার কয়টা সিট রয়েছে, 70, 60, 80 নাকি নান অফ দিস। তো এটার কারেক্ট আনসার হবে 60। ওকে, 60। এখানে অপশন নাম্বারটা ভুল হয়েছে, সিটা আগে বিটা পরে চলে গেছে, তো এখানে হবে এই যে 60, এটা হবে কারেক্ট আনসার। তো দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা কনসিস্ট অফ 60 সিটস। কত হবে? 60 সিটস। ওকে, নেক্সট 2 নম্বর, what is the representation of Tripura in the Parliament of India? যে what is the representation of Tripura in the Parliament of India? যে কতজন পার্লামেন্টে, ইন্ডিয়া যে পার্লামেন্ট রয়েছে সেখানে ত্রিপুরার কতজন রিপ্রেজেন্টেশন থাকে, যে ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে, সেখানে পার্লামেন্টের মধ্যে, ইন্ডিয়া পার্লামেন্টের মধ্যে ত্রিপুরাকে কতজন রিপ্রেজেন্ট করে। হোয়াট ইজ দ্য রিপ্রেজেন্ট অফ ত্রিপুরা ইন দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া? 1 মেম্বার অনলি, 5 মেম্বার্স অনলি, 3 মেম্বার্স অনলি, অ্যান্ড নান অফ দিস। যে কতজন মেম্বার রিপ্রেজেন্ট করে ত্রিপুরাকে পার্লামেন্টের, ইন্ডিয়া পার্লামেন্টের মধ্যে? তো কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 3 মেম্বার্স অনলি। অপশন নাম্বার সি, ত্রিপুরা থেকে 3 জন মেম্বার ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করে কোথায়? পার্লামেন্ট অফ ইন্ডিয়া। নেক্সট 3 নম্বর, হাউ মেনি সিটস অফ ত্রিপুরা আর প্রেজেন্ট ইন দ্য আপার হাউস অফ দ্য পার্লামেন্ট? যে আপার হাউস, পার্লামেন্টে যে আপার হাউস রয়েছে সেখানে যে কতটা সিট রয়েছে, এই যে হাউসের মধ্যে, পার্লামেন্টের মধ্যে, আপার হাউসের মধ্যে, পার্লামেন্টের আপার হাউসের মধ্যে ত্রিপুরার জন্য এটা সিট প্রেজেন্ট থাকে? 1, 3, 2 অ্যান্ড নান অফ দিস। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, 1। কয়টা থাকে? 1। অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, যে একটা সিট থাকে ত্রিপুরার জন্য কোথায়? আপার হাউস অফ দ্য পার্লামেন্ট। 4, হাউ মেনি সিটস অফ ত্রিপুরা আর প্রেজেন্ট ইন দ্য লোকসভা? অ্যান্ড লোকসভার মধ্যে ত্রিপুরা কয়টা সিট থাকে? অনলি 5, অনলি 2, অনলি 1 কি নান অফ দিস? তো কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার বি, অনলি 2। অপশন নাম্বার বি, অনলি 2। ওকে, তো লোকসভার মধ্যে কয়টা থাকে? দুইটা সিট থাকে। 5 নম্বর,
হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ ইন দ্য স্টেট অফ ত্রিপুরা? যে ত্রিপুরার এক্সিকিউটিভ, যে ত্রিপুরা যে স্টেটটা রয়েছে তার এক্সিকিউটিভ হেড কে? গভর্নর, কাউন্সিল অফ মিনিস্টার, চিফ মিনিস্টার, নান অফ দিস। তো কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর এ, গভর্নর। অপশন নাম্বার এ, গভর্নর। গভর্নর হলো ত্রিপুরার এক্সিকিউটিভ হেড। নেক্সট রয়েছে 6 নম্বর। ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস দ্য রাজভবন অফ ত্রিপুরা ইজ লোকেটেড? নিচের অপশনগুলির মধ্যে কোন জায়গার মধ্যে রাজভবন, ত্রিপুরার মধ্যে যে রাজভবন রয়েছে সেটা লোকেটেড, কোথায়? যে ত্রিপুরা রাজভবনটা কোথায় আছে নিচের অপশনগুলির মধ্যে? খোয়াই, আগরতলা, ধলাই অ্যান্ড নান অফ দিস। তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, আগরতলা। রাজভবনটা কোথায় আছে? আগরতলা। তো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। 7. In which of the following years the Rajbhavan of Tripura was built? যে কোন ইয়ারে ত্রিপুরা যে রাজভবন রয়েছে সেটা তৈরি হয়েছে? 1942, 1920, 1917, none of these. তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, 1917। অপশন নাম্বার সি, 1917। 1917-এ ত্রিপুরা রাজভবনটা তৈরি হয়েছে। 8 নম্বর। হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ দ্য স্টেট ত্রিপুরা? নিচের অপশনগুলির মধ্যে যে ত্রিপুরা যে রয়েছে সেটা ফার্স্ট গভর্নর, প্রথম গভর্নরকে? এই অপশনগুলির মধ্যে সেই নামগুলি রয়েছে, এখান থেকে যে কোনো একজন নিশ্চয়ই হবে। তো ফার্স্ট গভর্নর কে ত্রিপুরার? এলপি সিং, জেনারেল কে এম সেদ, কমলা বেনওয়াল নাকি বি কে নেহেরু? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, বি কে নেহেরু। অপশন নাম্বার ডি, বি কে নেহেরু। 9 নম্বর। Which of the following acts provided for the formation of a legislative assembly in Tripura? নিচের অপশনগুলির মধ্যে কোন একটা যে ত্রিপুরার ফরমেশন অফ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি? ফরমেশন অফ এ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো কী কী রয়েছে অপশন? দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1989, দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1969, দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963, নাকি অপশন নাম্বার ডি, নান অফ দিস। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963। অপশন নাম্বার সি, যে কোন একটা, যেটা হবে দ্য গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট 10 number. Tripura gained full statehood on 21st January 1972 as per যে ত্রিপুরা গেইন ফুল স্টেটহুড, ত্রিপুরা যে স্টেটহুড হয়েছিল 21 জানুয়ারি 1972-তে। কবে? 1972-তে 21 জানুয়ারি ত্রিপুরা ফুল স্টেটহুড হয়েছিল কোন অ্যাক্টের আন্ডারে? তো দ্য নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1971, দ্য নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1970, দ্য নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1972, নান অফ দ্য অ্যাবভ। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, দ্য নর্থ ইস্ট রিঅর্গানাইজেশন অ্যাক্ট অফ 1971। 1971 অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 11 নম্বর। When was the first election to the Legislative Assembly of Tripura held? যে ত্রিপুরার মধ্যে দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা ত্রিপুরার মধ্যে যে প্রথম ইলেকশন কবে হয়েছিল? এপ্রিল 1971, মার্চ 1969, এপ্রিল 1982, মার্চ 1972। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, মার্চ 1972। অপশন নাম্বার ডি, মার্চ 1972। 12 নম্বর। How many houses are present in the legislature of Tripura? যে কতজন মেম্বার থাকে, হাউসেস থাকে, হাউস এন্ড প্রেজেন্ট থাকে যে legislature of Tripura? Only one house is present, only two houses are present, on more than two houses are present, none of the above। তো কয়জন থাকে, কয়টা হাউস প্রেজেন্ট থাকে? সেটা হলো অপশন নাম্বার এ, only one house is present। শুধু একটা হাউসই প্রেজেন্ট থাকে। তো অপশন নাম্বার এ হলো এটার কারেক্ট আনসার। 13. In which of the following years the first legislative assembly of Tripura was constituted? যে কোন ইয়ারে, নিচের ইয়ারগুলির মধ্যে, অপশনগুলির মধ্যে কোন ইয়ারের মধ্যে যে প্রথম লেজিসলেটিভ অ্যাসেম্বলি ত্রিপুরা যে হয়েছিল? তো কবে? 1963, 1966, 1977, নান অফ দিস। তো কারেক্ট আনসার অপশন নাম্বার এ, 1963। অপশন নাম্বার এ, 1963। 14. Who among the following was the first speaker of Tripura Legislative Assembly? ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রথম স্পিকার কে? কি কি রয়েছে? জ্যোতির্ময় নাথ,
দেন রয়েছে উপেন্দ্র কুমার রয়, বিমল সিনহা অ্যান্ড নান অফ দিস। তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, উপেন্দ্র কুমার রয়। উপেন্দ্র কুমার রয়। 15. Who among the following was the Speaker of the Legislative Assembly of the Tripura during 9th, 10th and 11th Assembly? নিচের অপশনগুলির মধ্যে যে স্পিকার লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা ডিউরিং কি কোন অ্যাসেম্বলি? ডিউরিং 9, 10 অ্যান্ড 11th অ্যাসেম্বলি। তো কে? রেবতী মোহন দাস, জিতেন্দ্র সরকার, দেন অমেন্দ্র শর্মা নাকি রমেন্দ্রচন্দ্র দেবনাথ? তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, রমেন্দ্রচন্দ্র দেবনাথ। রমেন্দ্রচন্দ্র দেবনাথ, অপশন নাম্বার ডি হলো এটার কারেক্ট আনসার। 16. Who among the following was the Speaker of 12 Legislative Assembly of Tripura? নিচের অপশনগুলির মধ্যে যে 12 Legislative Assembly of Tripuraর স্পিকার কে? জিতেন্দ্র সরকার, বিনয় ভূষণ দাস, রতন চক্রবর্তী নাকি নান অফ দিস? তো কারেক্ট আনসার অপশন নাম্বার সি, রতন চক্রবর্তী। অপশন নাম্বার সি, রতন চক্রবর্তী। রতন চক্রবর্তী হলো যে স্পিকার অফ দ্য 12 Legislative Assembly of Tripura। 17. Who among the following was the governor of Tripura for the shortest period of time? নিচের অপশনগুলির মধ্যে ত্রিপুরা গভর্নর হয়েছিল যেটা খুব সবচেয়ে কম সময়ের জন্য হয়েছিল। তিনি কে? দেবেন্দ্রনাথ কোনভার, রমেশ বন্দওয়ারি, কমল বেনওয়াল, দেন বিক্রম পুরুষোত্তম। তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হলো অপশন নাম্বার ডি, বিক্রম পুরুষোত্তম। অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি, বিক্রম পুরুষোত্তম হলো যে ত্রিপুরার এই যে গভর্নর, যে সবচেয়ে কম সময়ের জন্য তিনি গভর্নর হয়েছিলেন, ত্রিপুরা গভর্নর হয়েছিলেন। 18. Who was the first woman governor of Tripura? ত্রিপুরার প্রথম মহিলা গভর্নমেন্ট, মহিলাদের মধ্যে প্রথম গভর্নর হয়েছিল কে? নাজমা হেপতুল্লাহ, কমলা বেনিওয়াল, দেন কিরণ বেদি, অ্যান্ড লাস্ট অপশন ইজ নান অফ দ্য অ্যাবাভ। তো কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, কমলা বেনিওয়াল। অপশন নাম্বার বি, কমলা বেনিওয়াল। নেক্সট 19. Who among the following was the first chief minister in the state of Tripura? নিচের অপশনগুলির মধ্যে কে প্রথম যে ত্রিপুরা চিফ মিনিস্টার হয়েছিল? সচিন্দ্রলাল সিংহ, প্রফুল্ল কুমার দাস, মানিক সাহা, নান অফ দিস। তো কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, সচিন্দ্রলাল সিংহ। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। Sachindralal Sinha was the first chief minister in the state of Tripura. 20. The departmental heads work under which of the following person? যে ডিপার্টমেন্টের হেড, ডিপার্টমেন্ট যে হেড রয়েছে তিনি কাজ করেন নিচের কোন পার্সনের আন্ডারে? নিচে যে অপশন রয়েছে তার যে কোন পার্সনের আন্ডারে ডিপার্টমেন্টাল হেড কাজ করে? গভর্নর, চিফ সেক্রেটারি, স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নান অফ দিস। তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি, চিফ সেক্রেটারি। চিফ সেক্রেটারি, অপশন নাম্বার বি, চিফ সেক্রেটারি। কি এই যে চিফ সেক্রেটারি ডিপার্টমেন্টের হেড, তার আন্ডারে কাজ করে। ওকে, তো অপশন নাম্বার বি হলো এটার কারেক্ট আনসার। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট 20 MCQ ফ্রম ত্রিপুরা জিকে। তো ত্রিপুরা জিকে থেকে আমরা 20টা MCQ আজকে আলোচনা করলাম, যেটা হলো ক্লাস নাম্বার 2। তার আগে আরও একটা ক্লাস করিয়েছি যেটা আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারে প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, ভিডিও অলরেডি আপলোডেড আছে, ক্লাস নাম্বার 1। সেখানের মধ্যে আমরা ইম্পর্টেন্ট 20 MCQ নিয়ে আলোচনা করেছি ত্রিপুরার জিকে থেকে, আর এটা হলো ক্লাস নাম্বার 2 এটার মধ্যে 20 MCQ নিয়ে আলোচনা করেছি। তো আগামীকালকে আবার আরও 20 MCQ নিয়ে আসবো, ইম্পর্টেন্ট MCQ। প্রতিদিন এরকম করে ত্রিপুরার জিকে, তারপরে জিকে অল ওভার ইন্ডিয়া, নর্থ ইস্ট জিকে, তারপর রয়েছে এক্সেল পলিসি, সবগুলি থেকে কিন্তু আমরা একটা একটা করে ক্লাস নিয়ে আসবো। সেগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব সবচেয়ে প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা ভিডিওটা দেখতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেলে টেটের ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে এবং টেটের নোটসও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং টেটের অফলাইনও পড়ানো হয়, সেটাও কিন্তু আমাদের কাছে সুবিধা রয়েছে। সেটার বিষয়টা আমি একবার বলে দিচ্ছি। আমরা টেটের জন্য আমি তো টেটেরটা বলছি, টেট 1-এর নোটও রয়েছে আমাদের কাছে, টেট 2-এরও রয়েছে। আর আমাদের এখানে এডমিশন প্রসেসটা হলো যে টেটের অফলাইন পড়ার সুবিধা রয়েছে সেটা আমি আগে বলে দিচ্ছি। এডমিশন ফিস হলো 5,000 টাকা এবং মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা কি কি পেয়ে যাচ্ছ? এখানের মধ্যে পেয়ে যাচ্ছ নোটস, সম্পূর্ণ নোটস আমাদের কাছে, সায়েন্স, আর্টস সবগুলি নোটস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। সম্পূর্ণ নোটস যেটা আমরা জেরক্স করে দেবো, তোমাদের আলাদাভাবে কোনো জেরক্স করতে লাগবে না। মক টেস্ট পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট, যে একটা দুটো টপিক শেষ করানো হলো, তারপর সেখান থেকে
মক টেস্ট নেওয়া হলো। তারপর অফলাইন যে মক টেস্টটা রয়েছে সেটা প্রতি মাসে হয়ে থাকে, যারা 100 মার্কস অথবা 150 মার্কসের হয়ে থাকে, যেটা ওয়েমার শিট বেসড হয়। আমরা প্রিন্টেড কোশ্চেন দিই, ওয়েমার শিট প্রোভাইড করি, তার অ্যাকর্ডিং মক টেস্টটা হয়ে থাকে। পুরো মাস যা কিছু পড়ানো হয় তার অ্যাকর্ডিং মক টেস্টটা হয়ে থাকে। তো এটা গেল আমাদের এখানে অফলাইন যে পড়ার সুবিধাটা রয়েছে সেটা। তাছাড়া আমাদের এখানে যে নোটস রয়েছে, যারা অনেকে আসতে পারবে না, যে দূরে রয়েছে বা প্রাইভেট জব করছে, তাদের জন্য সুবিধা রয়েছে। আমাদের এখানে নোটস রয়েছে। তো নোটের প্রাইস হলো টেট নোটের প্রাইস 3000 টাকা, টেট 1 এবং টেট 2 এর নোটের প্রাইসও 3000 টাকা। এখন দুইটা যদি একসাথে নিতে যাও তাহলে হবে 5000 টাকা। ওকে, এটা হলো কম্বাইন নোটের প্রাইস। টেট 1 এবং 2 দুটো একসাথে নিলে 5000 টাকা, ইন্ডিভিজুয়াল নোট হলে 3000 টাকা। তো এটা গেল টেটের ব্যাপারটা। তাছাড়াও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা কল করে নিয়ে জেনে নিতে পারো। ওকে, তো এটা ছিল কিছু ইম্পর্টেন্ট ত্রিপুরা জিকে থেকে কিছু এমসিকিউ আমরা আলোচনা করলাম। আজকে গেল ক্লাস নাম্বার 2। এরকম করে আরও ক্লাস আমরা নিয়ে আসবো, খুবই ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। এবং পরবর্তী সময়ে কিন্তু আমরা নোটও প্রোভাইড করে থাকবো। নোটটা তোমরা পেয়ে যাবে 15 থেকে 16 তারিখের মধ্যে, কিন্তু নোটটা পেয়ে যাবে, কারণ আমাদের হাতে বেশি একটা সময় নেই। 9 তারিখে এক্সাম হবে, নেক্সট মান্থের 9 তারিখে এক্সাম হবে, তো খুব বেশি একটা সময় নেই। তো তার জন্য আমরা খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই নোটটা প্রোভাইড করে দেবো। এবং সম্পূর্ণ নোটের প্রাইসটা কত হবে সেটাও আমরা 2-3 দিনের মধ্যে জানিয়ে দেবো আমাদের এই চ্যানেল দ্য সাকসেস মাস্টারে। তো চ্যানেলের সাথে আপডেটেড থাকো, তাহলে তোমরা অবশ্যই জানতে পারবে যে কোন সময় কোন ভিডিওটা দিচ্ছি বা কোন আপডেটটা দিচ্ছি, নোটটা কখন থেকে দিচ্ছি, সম্পূর্ণটা তোমরা কিন্তু জানতে পারবে। তো আশা করি সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার হয়েছে। তাছাড়াও কোনো কোয়েরিজ থাকলে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর নোটসটা নিতে আসলে সেটা আমাদের কোচিং সেন্টার আগরতলায় রয়েছে, সেখানে এসে তোমরা নোটসটা নিতে পারবে 15-16 তারিখের মধ্যে। আমরা ডেটটা তো অবভিয়াসলি জানিয়ে দেবো, এবং তার সাথে সাথে প্রাইসটাও আমরা কিন্তু জানিয়ে দেবো আমাদের এই চ্যানেলের মধ্যে। তার এটা ছিল ত্রিপুরা জিকে থেকে। এরকমভাবে আরও ক্লাসগুলি নিয়ে আসবো। তো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে যখনই আমরা ভিডিও আপলোড করব তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবে এবং ক্লাসটা দেখতে পারবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভালো লাগছে কিনা, এবং পরবর্তী সময় কোন টপিকের উপর, কোন সাবজেক্টের উপর তোমরা ক্লাস চাও সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট অনুসারে, তোমাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো তোমাদের নিড অনুসারে, যাতে তোমাদের হেল্প হয়। আর তাছাড়া আমাদের চ্যানেলটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। তো থ্যাংকস ফর ওয়াচিং।